নমস্কার বন্ধুরা, ভক্তিমূলক কথা চ্যানেলে জানাই আপনাদের সকলকে স্বাগত। বন্ধুরা, আশা করছি ঈশ্বরের আশীর্বাদে আপনারা প্রত্যেকেই ভালো আছেন এবং সুস্থই আছেন। অনেক সময় অনেক পূজা পাঠ করেও ঘরে উন্নতি থাকে না। আপনারা নিশ্চয়ই অনেককে বলতে শুনেছেন যে আমি এত পূজা পাঠ করি তবুও সংসারে উন্নতি নেই, আর্থিক অনটন নিত্যদিন লেগেই আছে, ঘরে সুখ শান্তি নেই। আজকের এই ভিডিওতে আমরা এর কারণ ব্যাখ্যা করব। আসলে জ্ঞাতসারে বা অজান্তেই কিছু মানুষ পুজোর সময় অনেক ভুল করে থাকেন, যার কারণে পুজোর শুভ ফল পাওয়া যায় না এবং পুজো অসম্পূর্ণই থেকে যায়। এমন অবস্থায় ভুল পদ্ধতি ও ভুল নিয়ম মেনে পুজো করলে বিরূপ প্রভাব পড়তে পারে। আসুন জেনে নেওয়া যাক বাড়ির মন্দিরে পুজো করার সঠিক উপায় কী, যার শুভ ফল আমরা পেতে পারি। প্রথমত বন্ধুরা, ভগবানের উপাসনার প্রথম নিয়ম হলো আপনার মন পরিষ্কার এবং শান্ত রাখা উচিত। ভগবান ভক্তের ভক্তি দেখেন, তাই মনে নেতিবাচক চিন্তা বা কারোর প্রতি রাগ থাকলে এসব ছেড়ে পূজা করুন, না হলে পুজোর কোনো ফল পাওয়া যায় না। দ্বিতীয়ত, পূজায় 5টি উপাদানের উপস্থিতি আবশ্যক। এই 5টি উপাদান হলো আগুন, পৃথিবী, বায়ু, জল এবং আকাশ। এই 5টি উপাদানের মধ্যে 3টি উপাদান ইতিমধ্যেই আমাদের কাছেই উপস্থিত আছে, আকাশ, বায়ু এবং পৃথিবী। আমাদের শুধু অগ্নি উপাদান এবং জল উপাদানের প্রয়োজন। তাই প্রথমেই একটি প্রদীপ জ্বালিয়ে নিতে হবে এবং তারপর তামার পাত্রে পরিষ্কার জল রাখতে হবে। এরপর চোখ বন্ধ করে প্রার্থনা করা উচিত। ঈশ্বর আপনাকে এ পর্যন্ত যা দিয়েছেন তার জন্য ঈশ্বরকে প্রথমেই ধন্যবাদ জানান। প্রতিদিন অনেক সমস্যা নিয়ে ভগবানের কাছে হাজির হবেন না, না হলে এতদিন যা পেয়েছেন তাও নষ্ট হয়ে যায়। তৃতীয়ত বন্ধুরা, প্রত্যেক দিন পুজোর জন্য একটি নির্দিষ্ট সময় নির্ধারণ করুন এবং চেষ্টা করুন প্রতিদিন সেই একই সময়ে পুজো করার। ঈশ্বরের উপাসনা করার সময় দিকটিও মাথায় রাখা উচিত, আপনার মুখ উত্তর বা পূর্ব দিকে হওয়া উচিত। এছাড়াও পুজোর জন্য কখনোই তামার পাত্রে চন্দন রাখবেন না। চতুর্থত, কোনো দেবী বা দেবতার পুজো করার আগে স্নান করা হয়। স্নান শেষে শান্ত চিত্তে ভগবানের সামনে আসনে বসে পূজা করুন। দাঁড়িয়ে দাঁড়িয়ে পূজা করবেন না বা খালি মেঝেতে বসেও পূজা করা উচিত নয়। ভগবানকে যেভাবে বসার জন্য আসন দিয়েছেন ঠিক সেভাবেই আপনি নিজেও এই আসনে বসুন। শাস্ত্রে পাট বা উলের আসনকে পুজোর জন্য শুদ্ধ বলে মনে করা হয়েছে। এছাড়াও মনে রাখবেন যে পুজোর জন্য যে স্থানটি আপনি নির্বাচন করেছেন বাড়ির মেঝে থেকে কিছুটা উপরে হওয়া উচিত, কারণ ঈশ্বর অতুলনীয় এবং শ্রেষ্ঠ। সেই জন্য তাদের সমানে সমানে বসে পুজো করা উচিত নয়। পুজোর জন্য মেঝে থেকে উঁচু স্থানে ঈশ্বরকে স্থাপন করুন। এছাড়াও দেবদেবীর মূর্তি পুজোর ঘরে দেওয়াল ঘেঁষে রাখা উচিত নয়। বাড়িতে বা যে কোনো মন্দিরে পুজো শেষ হয়ে যাওয়ার পর আপনার ভুলের জন্য আপনাকে অবশ্যই ঈশ্বরের কাছে ক্ষমা চেয়ে নেওয়া উচিত। এর মাধ্যমে ঈশ্বর আপনার জ্ঞাতসারে বা অজান্তে করা ভুলগুলোর ক্ষমা করে দেন এবং আপনাকে আশীর্বাদ করেন। পঞ্চমত বন্ধুরা, পুজোর ঘর সবসময় বাড়ির উত্তর পূর্ব কোণে থাকা উচিত। মন্দিরে যে কোনো দেবী দেবতার একটির বেশি একাধিক মূর্তি বা ছবি থাকা উচিত নয়। এছাড়াও বাড়ির ঠাকুর ঘরে পুজোর নিয়ম অনুযায়ী ভগবানের মূর্তি 9 ইঞ্চির বেশি মূর্তি স্থাপন করা উচিত নয়। বাড়িতে এর চেয়ে বড় মূর্তি রাখা শুভ বলে মনে করা হয় না। বড় মূর্তি মন্দিরে রাখা হয়। বাড়িতে খুব সহজ পদ্ধতিতে পুজো করা হয় বলে বাড়ির ঠাকুর ঘরে শুধু ছোট মূর্তি রাখা উচিত। পুজোর ঘরে বড় মূর্তি পুজো করার সময় অনেক নিয়ম মেনে চলা উচিত, যা সাধারণ মানুষের জন্য একটি কঠিন ব্যাপার হয়ে দাঁড়ায়। তাই সেই সব নিয়মের সামান্য কিছু ভুল হলেও ঘরের জন্য অশুভ ফল বয়ে আনে। তাই বাড়ির ঠাকুর ঘরে নিয়ম অনুযায়ী ভগবানের মূর্তি 1 আঙুল থেকে 12 আঙুলের বেশি যেন না হয়। এছাড়াও শোবার ঘরে কখনোই পুজোর ঘর স্থাপন করাও উচিত নয়। আর যদি আপনার একটি ঘর হয়ে থাকে তাহলে সেক্ষেত্রে পুজোর জন্য যে স্থানটি নির্বাচন করেছেন সেই স্থানটিকে পর্দা দিয়ে ঢেকে রাখার চেষ্টা করুন। আর পুজোর পর পুজোর ঘরে ব্যবহৃত যে সমস্ত জিনিস যেমন শঙ্খ, ঘণ্টা, প্রসাদের পাত্র, প্রদীপ এগুলিকে পরিষ্কার কাপড়ের ওপর রাখা উচিত। এটি না করলে প্রত্যেক দিন পুজো করার পরেও আশানুরূপ ফল নাও পেতে পারেন। ষষ্ঠত বন্ধুরা, শাস্ত্রমতে দুপুরে পুজো করা উচিত নয়। এই সময়টিকে পুজোর জন্য নিষিদ্ধ বলে মনে করা হয়। এই সময়ে করা পুজো ভগবান গ্রহণ করেন না, তাই দুপুর 12টা থেকে 3টে পর্যন্ত পুজো করা উচিত নয়।
এই সময় পুজো করলে পুজোর যে শুভ ফল তা পাওয়া যায় না। এছাড়াও পুজোর পর শঙ্খ বা ঘণ্টা বাজানো গুরুত্বপূর্ণ বলে বিবেচিত হয়। মনে করা হয় শঙ্খ বা ঘণ্টা বাজালে মন পবিত্র হয় এবং ঘরও শুদ্ধ হয়। এছাড়াও পুজোর শেষে শঙ্খ বাজালে ঘর থেকে নেতিবাচক শক্তি চলে যায়। সপ্তমত বন্ধুরা, ভগবানকে নিবেদন করার জন্য যে ফুল, ফল, চন্দন বা ধূপকাঠি আপনি সংগ্রহ করে রেখেছেন সেগুলি শুঁকবেন না। এগুলি শুঁকে যদি তারপর পূজা করেন তাহলে পাপ লাগে, কারণ গন্ধ শুঁকলে ফুলের শুদ্ধতা নষ্ট হয়ে যায়, অপবিত্র হয়ে যায়। আর প্রায়ই মানুষ এই একটি ভুল পুজো করার সময় করে থাকেন, তারা শুধুমাত্র ধূপ জ্বালান, কিন্তু এটা ভুল। যে কোনো দেবতার পুজো করার আগে প্রদীপ জ্বালানো বাধ্যতামূলক বলে মনে করা হয়। এটা বিশ্বাস করা হয় যে প্রদীপ আমাদের দেওয়া প্রসাদ, ধূপ এবং অন্যান্য কাজের মাধ্যমে ঈশ্বরের প্রতি আমাদের ভক্তির সাক্ষী। তাই পুজোর আগে প্রদীপ না জ্বালিয়ে রাখলে কখনোই ঈশ্বরের কাছে আমাদের প্রার্থনা পৌঁছায় না। নবমত বন্ধুরা, মাথা না ঢেকে পুজো করা উচিত নয়। এটা বিশ্বাস করা হয় যে মাথা না ঢেকে পুজো করলে পুজোর শুভ ফল পাওয়া যায় না। পুজোর সময় মাথা ঢেকে রাখা মানে ঈশ্বরের প্রতি শ্রদ্ধা প্রদর্শন করা। পুজোর সময় মাথা ঢেকে রাখার জন্য ধর্মীয় কারণ ছাড়াও বৈজ্ঞানিক কারণও রয়েছে। সেই জন্য পুরুষ হোক বা নারী পুজোর সময় অবশ্যই মাথা ঢেকে রাখবেন। এবং ভুল করেও ভগবান গণেশকে তুলসী পাতা এবং ভগবান বিষ্ণুকে চাল এবং সূর্যদেবকে বেলপত্র নিবেদন করবেন না। বেলপত্র মহাদেবের খুব প্রিয়, তাই ভগবান শঙ্করকে সর্বদা বেলপত্র নিবেদন করুন। ভগবান গণেশকে সবুজ দূর্বা, মা দুর্গাকে লাল ফুল এবং ভগবান বিষ্ণুকে তুলসী পত্র অর্পণ করুন। আরেকটি বিষয় খেয়াল রাখবেন, আপনার পূজা ঘরে কখনোই খালি মূর্তি রাখবেন না। আজকাল বাজারে দেবদেবীর অনেক পোশাক পাওয়া যায়, আপনি চাইলে বাজার থেকে কিনতেও পারেন বা নিজে সেলাই করে পোশাক তৈরি করেও পরাতে পারেন। তাই দেবী দেবতার পছন্দ অনুসারে বা শুভতাকে মাথায় রেখে পোশাক পরিধান করানো উচিত। এবং সবশেষে বলবো, প্রায় প্রত্যেক মানুষই এই বিষয়ে একটু ভুল করে থাকেন। অনেকেই ঠাকুর ঘরে দেবী দেবতাদের সঙ্গে পূর্বপুরুষদের ছবি রাখেন, তবে বাস্তু অনুযায়ী দেবী দেবতার সঙ্গে পূর্বপুরুষদের ছবি লাগানো উচিত নয়, কারণ এর ফলে দেবতারা ক্ষুব্ধ হন এবং দেব দোষ লাগে। শাস্ত্রে পিতৃপুরুষদের পৃথক পৃথক স্থান সম্পর্কে বলা হয়েছে, কারণ মৃত্যুর পর পিতৃপুরুষরাও দেবতাদের সমান ক্ষমতাশালী হয়ে পড়েন। একই স্থানে উভয়ের ছবি লাগালে কারোর আশীর্বাদের শুভ ফল পাওয়া যায় না। তাই আপনি যদি বাস্তুশাস্ত্র অনুযায়ী বাড়িতে পিতৃপুরুষদের ছবি সঠিক দিকে লাগাতে চান, তাদের আশীর্বাদ যদি লাভ করতে চান, তাহলে বাড়ির উত্তর দিকে পিতৃপুরুষদের ছবি লাগানো উচিত। এর ফলে দক্ষিণ দিকে তাদের দৃষ্টি পড়বে। দক্ষিণ দিককে যম এবং পিতৃপুরুষদের দিক মনে করা হয়। এমনটা করলে অকাল মৃত্যুর হাত থেকে রক্ষা পাওয়া যায়। তাই ভুলেও বাস্তু নিয়ম অনুযায়ী বাড়ির ঠাকুর ঘরে পিতৃপুরুষদের ছবি রাখবেন না। এটি করলে অশুভ ফল আপনার বাড়ির উপরই পড়বে। আমার আজকের ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি দেখে যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন বন্ধুরা। আর আজকের ভিডিওটি আপনি যদি প্রথম দেখে থাকেন তাহলে এই ধরনের আরও ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। আবার দেখা হবে পরবর্তী নতুন ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।